এখানে পৌঁছালে ঠিক শোনা যাবে এইরকম একটি শব্দ। উপলব্ধি করতে পারবে প্রকৃতিকে, যেখানে পাহাড়ের সাথে খেলা করে মেঘেরা, আর পাহাড়ের বুক ছেড়ে এগিয়ে চলে জলের স্রোতেরা। দূরে পাহাড় থেকে উকি দেয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। চলার পথে চায়ের সুগন্ধ যদি পেয়ে থাকো, তাহলে ভেবে নিও তুমি পৌঁছে গেছো পাহাড়ের রানী দার্জিলিংয়ে। তাহলে চলো আজকের জার্নিটা শুরু করা যাক। জার্নি শুরুটা বাড়ি থেকে। তাড়াহুড়ো করে গোছাগুছি করতে করতে সময়ের সাথে আর পাল্লা দিয়ে পারলাম না। ঘড়ির কাঁটা এখন 8:40। এবার বেরোতে হবে। পরিবারের সাথে প্রথমবার দার্জিলিং ট্যুর, তাই আর বেশি রিস্ক না নিয়ে একটা প্যাকেজ বুক করে ফেলি। প্যাকেজের কত খরচ পড়েছে আর কোথায় কোথায় নিয়ে যাবে সব ডিটেলস তোমরা পেয়ে যাবে ভিডিও শেষে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর চললাম রানাঘাটের উদ্দেশ্যে। কেন সেটাও জানতে পারবে একটু পরেই। তো সময় এখন 10:12। আমি দাঁড়িয়ে আছি রানাঘাট, আর আমার বাড়ি চাকদাতে। বুক করা হচ্ছে রানাঘাট থেকেই। আর সাথে আছে পরিবারের সাথে যেতে চলেছি আজকে দার্জিলিং। আর অনেক চেষ্টার পরে বাসের টিকিট হয়েছে, ট্রেনের টিকিট আমরা পাইনি। হুট করে প্ল্যানটা হয়েছে, ওই জন্য আমরা বাসে যাচ্ছি। অনেক অপেক্ষার পর এবার দেখা মিলল আমাদের বাসের নাম পৌলমী পরিবহন। আজকে রাতের আমাদের সঙ্গী। আমাদের ফাইনালি বাসে উঠে পড়েছি আমরা। আর এখন হইতে বাজে 11:25। আর আমরা এখানে এসেছিলাম, রানাঘাটে এসেছিলাম 9:30 সময়। অনেকটা সময় ওয়েট করে বাস এলো ফাইনালি। এখন উঠলাম, রেস্ট নিচ্ছি। তোমাদের বাসে উঠতে গেলে দিয়ে দিয়েছে একটা করে এই যে জলের বোতল, গ্লিসারি, আর এই যে রয়েছে দেখতে পাচ্ছ একটা ম্যাঙ্গো জুস, আর এখানে একটা কেক আছে, আর এখানে রয়েছে চিড়ে মুড়ি। এটা ছিল বাসের সামনে এবং পেছনের ইন্টেরিয়ার। আমরা ছিলাম আপার বার্থে, আর এখানে ছিল একটি করে সামনের দিকে এসি ভেন্ট, আর এখানে ছিল চার্জার দেওয়ার জন্য চার্জিং পয়েন্ট, আর দুই দিকে দুটো লাইট, আর এই পাশেও ছিল একটি করে দুটি এসি ভেন্ট। বাস তার প্রথম হল্ট নিয়েছিল কৃষ্ণনগরে, আর ডিনারটা ওখানেই আমরা করেছিলাম। আর এই যে আমাদের বাস বাইরে থেকে পৌলম পরিবহন। জার্নিটা আবার শুরু হলো। ঘুমাইনি, কারণ ফারাক্কা ব্যারেজ দেখার ইচ্ছা ছিল। আর এই যে এখন চলে এসেছি আমরা ফারাক্কা ব্যারেজে। তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম জানলা দিয়ে। সকাল হতে বুঝলাম না আমি এখন কোথায় আছি, সেটা বুঝতে একটু সময় লাগলো। বাস ব্রেক দিল, আর তখন বুঝলাম আমরা রয়েছি এখন ডালখোলাতে। আর জার্নিটা আবার শুরু করলাম। বন্ধুরা গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমরা রয়েছি এখন কিষানগঞ্জ, বিহারের কিষানগঞ্জে। আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স এখনো বাকি 63 মাইল। চায়ের বাগানগুলো বোঝাতে আর দেরি করলো না, আমরা চলে এসেছি পাহাড়ের কাছাকাছি। আর পাহাড় বলতে না বলতেই দূর থেকে দেখা মিলল পাহাড়ের। এটা যেন এক অন্য রকমের অনুভূতি। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, এবার নেমে যাওয়ার পালা। বাসে সিটারের ব্যবস্থাও ছিল, আর এই পাশে ছিল স্লিপারের ব্যবস্থা। আর আমরা ছিলাম ওপরে, আর এখানে কিন্তু নিচের জায়গাটা একটু বেশিই বড়। আর আমরা ছিলাম এই ওপরটাতে। রানাঘাট থেকে এই বাসের ভাড়া নিয়েছে এক একজনের 1000 টাকা করে। তো ওদের বাস থেকে নেমে আমরা চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। NBSTC বাস স্ট্যান্ড। স্টেট বাস এখান থেকে ছাড়ে দার্জিলিং এর গ্যান্ড বাজার সব রকমের। তো সেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের গাড়িটা এখানে আসবে। হোটেল থেকে যে গাড়িটা বুক করা হয়েছে, মানে হোটেল যেটা বুক করা হয়েছে সেখানে গাড়ি পাঠানো হয়েছে, সেই গাড়িটা এখানে আসবে। এখান থেকে বাস চলা হয় দার্জিলিং ও সিকিমের। 105 টাকার বিনিময়ে পৌঁছে যাবে দার্জিলিংয়ে। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পেয়ে যাবে তোমরা এই রকমের শেয়ার ট্যাক্সি। মাত্র 250 থেকে 300 টাকার বিনিময়ে পৌঁছে দেবে তোমাদেরকে দার্জিলিং। আর এরই মধ্যে চলে এসছে আমাদের গাড়ি। আজ থেকে 4 দিনের সঙ্গী আমাদের এই গাড়িটি। তাহলে চলো বাকি জার্নিটা শুরু করা যাক। তো গাড়িটা এখানে দাঁড়ালো ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট কোথায় করতেছি একবার তোমরা দেখো, জায়গাটার ভিউটা। বন্ধুরা জায়গাটা খুবই সুন্দর। এবার আমরা ব্রেকফাস্ট করবো, চলো ব্রেকফাস্টটা করে নিয়ে আমাদের পরবর্তী জার্নিটা শুরু করা যায়। সে আমাদের ব্রেকফাস্ট রুটি আর সবজি আমি অর্ডার দিয়েছি। আর এখানে দিয়েছে দাদা অর্ডার দিয়েছে লাচ্ছা পরোটা আর সবজি। আর এখানে সোহেল্লা আছে, সোহেল্লা খাচ্ছে আলু পরাঠা। হ্যাঁ সোহেল্লা, কেমন লাগছে? বাহ সুন্দর। এই যে আমাদের ব্রেকফাস্ট, আর সাথে এমন একটা সুন্দর ভিউ, দারুণ। আমাদের পথ চলা আবার শুরু হলো, আর আমরাও ধীরে ধীরে পাহাড় বেয়ে উপরে উঠতে থাকলাম। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। প্রকৃতির প্রেমে আমরা বারবার পড়ি,
কতটা সুন্দর এই পৃথিবীটা সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এতটা পথ জার্নি করে সারাদিনের ক্লান্তি কোথায় যেন নিমেষের মধ্যেই উধাও হয়ে গেল। এবার রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে, কারণ আমরা প্যাকেজ বুক করেছি 3 রাত 4 দিনের। প্রথম দিনের রাত কাটাবো আমরা শিটংয়ে, দ্বিতীয় দিন তাগদাতে, আর তৃতীয় দিনের রাত কাটাবো আমরা দার্জিলিং এ। এখন চলেছি শিটং এর পথে, আর শিটং এ যাওয়ার পথে যতগুলো ভিউ পয়েন্ট পড়বে সেগুলো আমাদেরকে দেখানো হবে, আর সাথে তোমাদেরকেও আমি দেখাবো। গাইজ আমরা চলে এসেছি একটা ডাউন হিল ফরেস্টে। ফরেস্ট খুবই সুন্দর, তোমাদেরকে দেখার জন্য। তো ঘুরছি এখন আমরা ডাউন হিল ফরেস্টে, আর একটু একটু ঠান্ডা কিন্তু লাগতে শুরু করেছে, আর জায়গাটা জাস্ট ও মাই অসাম জায়গাটা। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে, এবার চলছি আমরা শিটং এর পথে। শিটং এ যাওয়ার পথে চলে এলাম আমরা চিমনি হেরিটেজ গার্ডেনে। জায়গাটা সাজানো ছিল ছোট ছোট গাছ এবং ছোট ছোট ফুল গাছে, আর তার পাশেই ছিল একটা বিভৎস ভিউ। চারিপাশে ঝিঝি শব্দ, আর চোখের সামনে এমন একটা দৃশ্য কি যেন মনে হচ্ছে ছবি এঁকে দিয়ে গেছে, আর এক নিমেষেই মনটা শান্ত হয়ে গেল। আবার রওনা দিলাম শিটং এর পথে। আমরা গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, আর এখন আমাদের হোমস্টে এইদিকে রয়েছে। চলো একটু দেখে আসি হোমস্টেটা কেমন, তোমাদেরকেও দেখাই। লেটস গো। দিস ইজ আওয়ার হোমস্টে, আর এখান থেকে ভিউটা জাস্ট এইরকম। দেখতে পাচ্ছ দরজা খুলতেই রয়েছে দুটো বেড, সুন্দর সুন্দর বেড। এখানে 2-4 জন কিন্তু ভালোভাবে ঘুমাতে পারবে, সবকিছু দেওয়া রয়েছে। এখানে একটা ছোট্ট একটা আয়না রয়েছে, আর এখানে একটা সুন্দর একটা ছবি পেইন্টিং রয়েছে। এই যে এখানে জানলা, এখানে কিন্তু ডাস্টবিন রয়েছে, আর এই যে অ্যাটাচ বাথরুম। এই দেখো এখানে গিজার আছে, আর এই যে খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে দরজা খুলতেই কিন্তু এমন একটা সুন্দর ভিউ, ওয়াও, অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা চলে এসেছে আমাদের লাঞ্চ। এখানে রয়েছে ভাত, এখানে ডাল, এখানে চচ্চড়ি, আর এখানে ডিমের তরকারি, ওখানে আলু ভাজা, এখানে পাপড় ভাজা, আর এই যে পেঁয়াজ আর লঙ্কা, ধানি লঙ্কা। সন্ধ্যা হতেই চলে এলো চা এবং পাকোড়া। এগুলো খেতে খেতে আর দাদিদের সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যাটা কখন কেটে গেল বুঝতেই পারলাম না। এরই মধ্যে ডিনারের জন্য ডাক পড়লো, আর ডিনারে ছিল রুটি, ডিম ভাজা এবং আলুর তরকারি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।